ওয়ালাইকুম বন্ধুরা, আমি আজকে দেখাবো 6x6 রুবিক্স কিউবের কীভাবে কর্নার পিসটি সলভ করতে হয়, অর্থাৎ 4টি যে কর্নার পিস আছে এই 4টি কর্নার পিস কীভাবে সলভ করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন একটি কর্নার পিস আছে। এখানে কর্নার পিসের 3টি কালার আছে। দেখেন গোলাপি, হলুদ এবং নীল। নীল, হলুদ, গোলাপি। কিন্তু এখানে লাগবে কি? এখানে লাগবে হচ্ছে এই পাশে লাগবে কি? এই পাশে লাগবে গোলাপি, সবুজ এবং হলুদ। অর্থাৎ এখানে যে পিসটি এখানে যে কর্নার পিসটি আছে এই কর্নার পিসটি কিন্তু তার সঠিক জায়গাতে নেই। এটা দেখেন সবুজ, হলুদ, গোলাপি, অর্থাৎ এখানে এই পিসটিও কিন্তু তার সঠিক জায়গাতে নেই। এখানে কি আছে? এখানে আছে কমলা, এখানে কমলা, হলুদ এবং সবুজ, কিন্তু এই পিসটিও তার সঠিক জায়গাতে নেই। এই পিসটি কিন্তু এখানে বসবে। এখানে আছে কি? দেখেন এখানে আছে নীল, কমলা, হলুদ, কিন্তু এখানে লাগবে হলুদ, কমলা এবং সবুজ, অর্থাৎ এই পিসটিও কিন্তু তার সঠিক জায়গাতে নেই। 4টি কর্নার পিস আছে, এই 4টি কর্নার পিস কোনোটি কিন্তু তার সঠিক জায়গাতে নেই। যদি এরকম কোনো অবস্থা তৈরি হয়, যদি কোনো কর্নার পিস সঠিক জায়গাতে না থাকে, তাহলে যে কোনো একটিকে আপনি সামনের ফ্রন্ট ধরে সূত্র অ্যাপ্লাই করবেন। যে কোনো এটিকে ফ্রন্ট ধরবেন, ফ্রন্ট ধরে আপনি সূত্র অ্যাপ্লাই করবেন। সূত্রটা কি? সূত্র দেখেন, লেফট ইনভার্স আপ, রাইট, আপ ইনভার্স, লেফট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। দেখেন এই কর্নার পিসটিও কিন্তু তার সঠিক জায়গাতে নেই। এই কর্নার পিসটিও কিন্তু তার সঠিক জায়গাতে নেই, কিন্তু এই কর্নার পিসটি দেখেন তার সঠিক জায়গাতে বসে গিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু 3টি কালার, কমলা, নীল এবং হলুদ। এস পিসটিও কিন্তু কমলা, নীল এবং হলুদ, অর্থাৎ এই যে এস পিসটি আছে এটি কিন্তু তার সঠিক জায়গাতে আছে, কিন্তু কালারটি উল্টিয়ে আছে। আমি ধরে নেব সঠিক আছে, কিন্তু এই এস পিসটি কিন্তু তার সঠিক জায়গা, এই কর্নার পিসটি কিন্তু তার সঠিক জায়গাতে নেই। এখানে দেখেন কমলা, এখানে কিন্তু সঠিক জায়গাতে নেই। এই কর্নার পিসটিও তার সঠিক জায়গাতে নেই। শুধু একটি মাত্র কর্নার পিস আছে যেটি তার সঠিক জায়গাতে আছে, অর্থাৎ কালার ঠিক নেই, বাট কর্নার পিসটি কিন্তু তার সঠিক জায়গাতে বসে গিয়েছে। দেখেন এরকম, এটি কিন্তু মোচড় খেয়ে একটু উল্টিয়ে আছে, বাট তার সঠিক জায়গাতে আছে। এরকম যদি কোনো কর্নার পিস থাকে, সেটিকে আপনার হাতের সামনের দিকের ডান পাশের সামনের দিকে রেখে, ভালো করে লক্ষ্য করবেন, আপনার ডান পাশের সামনের দিকে রেখে সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেম আগে যে সূত্রটি দিয়েছিলেন সেই সূত্র অ্যাপ্লাই করলে অন্যান্য কর্নার পিসগুলো সলভ হয়ে যাবে। সূত্রটি কি? ভালো করে খেয়াল করবেন, লেফট ইনভার্স আপ, রাইট, আপ ইনভার্স, লেফট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। দেখেন এই পাশের যে কর্নার পিসটি ছিল এটি কিন্তু তার জায়গাতে আছে, এটি কিন্তু সলভ অবস্থায় আছে। এই কর্নার পিসটি কিন্তু এখনও সলভ হয়নি, অর্থাৎ তার কালারগুলো ঠিক জায়গায় বসেনি। এটি কিন্তু তার ঠিক জায়গায় নেই। এই কর্নার পিসটিও তার ঠিক জায়গাতে নেই, এটিও কিন্তু তার ঠিক জায়গাতে নেই। অর্থাৎ একটি যে কর্নার পিস আছে এটি কিন্তু ঠিক ছিল। আগের সূত্র আবার অ্যাপ্লাই করতে হবে, লেফট ইনভার্স আপ, রাইট, আপ ইনভার্স, লেফট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। ভালো করে খেয়াল করবেন, আগের যেটি ছিল এটি কিন্তু তার ঠিক জায়গাতে বসে গিয়েছে। এই কর্নার পিসটিও কিন্তু এখন ঠিক জায়গাতে চলে এসেছে, অর্থাৎ কমলা, হলুদ এবং নীল। এই এস পিসটিও কিন্তু কমলা, হলুদ এবং নীল। এটিও কিন্তু দেখেন হলুদ, কমলা, সবুজ, এখানেও হলুদ, কমলা এবং সবুজ লাগবে। দেখেন এই এস পিসটিও তার সঠিক অবস্থায় আছে, কিন্তু এই এস পিসটি 100% ওকে হয়ে তার কালার ম্যাচ করে কিন্তু সে বসে গিয়েছে। অর্থাৎ 4টির মধ্যে একটি কর্নার পিস আমার 100% ওকে, এবং 3টি কর্নার পিস কিন্তু পিসগুলো ঠিক জায়গাতে বসে গিয়েছে, বাট কালারগুলো ঠিক নেই। আমি ধরে নেব যে এই এস পিসগুলো, এই কর্নার পিসগুলোও কিন্তু সলভ অবস্থায় আছে। যদি এরকম অবস্থায় থাকে আপনি ধরবেন যে এটিও সলভ আছে, কিন্তু কালারগুলো উল্টে আছে। দেখেন এটি কিন্তু কর্নার পিসটি কিন্তু তার ঠিক জায়গাতে আছে, কিন্তু কালারগুলো উল্টে আছে। এরকম থাকলে সেটিকে আপনার হাতের ডান পাশের সামনের দিকে রেখে সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্র অ্যাপ্লাই করলে আপনার এই কর্নার পিসটি সলভ হয়ে যাবে। সূত্রটি কি? ভালো করে খেয়াল করবেন, হাতের ডান পাশের, আবার লক্ষ্য করেন, হাতের ডান পাশের সামনের দিকে রাখতে হবে, যেটি রেখে সূত্র অ্যাপ্লাই করবেন। সূত্র কি? রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন। আবার সূত্র অ্যাপ্লাই করতে হবে, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন।
দেখেন এটি কিন্তু সলভ হয়ে গিয়েছে, ভালো করে খেয়াল করেন উপরের এই লাইনটি কিন্তু সলভ হয়ে, যখন সলভ হয়ে যাবে তখন এখান থেকে অন্যদিকে সরিয়ে রাখতে হবে, অর্থাৎ অন্য কোনো সাইডে সরিয়ে রেখে যেটি আনসলভ আছে সেটিকে আবার এখানে নিয়ে আসতে হবে। এখানে নিয়ে এসে আগের সূত্রটি আবার অ্যাপ্লাই করতে হবে। সূত্র কি? রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন, আবার সূত্র অ্যাপ্লাই করতে হবে রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন, যতক্ষণ না মিলবে ততক্ষণ সূত্র অ্যাপ্লাই করবেন। দেখেন এটি কিন্তু সলভ হয়ে গিয়েছে। দেখেন সলভ যখন হয়ে যাবে তখন এটিকে সরিয়ে অন্য জায়গায় রেখে আনসলভ পিসটি আবার এখানে রাখতে হবে, সেম সূত্র আবার অ্যাপ্লাই করতে হবে রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন, আবার রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন। দেখেন এটি কিন্তু সলভ হয়ে গিয়েছে, বাট কালারটি ঘুরিয়ে দিতে হবে। দেখেন ঘুরিয়ে দিলে ওর 6x6 রুবিক্স কিউব সম্পূর্ণ সলভ হয়ে গিয়েছে, সম্পূর্ণ সলভ হয়ে গিয়েছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।